বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে বিক্রয়ের পরিকল্পনা করার পর থেকেই সমালোচনার মাঝে ফিফা সভাপতি ইনফান্তিনো। জুরিখের সদর দপ্তরে নিজের আশপাশের মানুষদের কাছেই আস্থা হারিয়েছেন তিনি। ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার এবং দুই সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্টম এবং প্রিন্স আলী সরাসরি সমালোচনা করেছেন তার এই বাণিজ্যিক পরিকল্পনার। এমনকি বাণিজ্যিক মডেলের কারণে একাধিক মহাদেশের সংস্থা অনাস্থা জানিয়েছে ফিফা প্রধানকে নিয়ে। এমন অবস্থায় মরক্কোর রাবাতে বুধবার ফিফার বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। গেল এক সপ্তাহ ধরেই রাবাতে অবস্থান করছিলেন ফিফা সভাপতি। জরুরি এই বৈঠকে ইনফান্তিনো নিজের সিদ্ধান্ত এবং সংকট নিয়ে আলোচনা করতে চান বলে উল্লেখ করেছে বৈশ্বিক গণমাধ্যমগুলো। অবশ্য এই বৈঠক শুধুই সংকট নিরসনের জন্য নাও হতে পারে। আগামী বছরের নির্বাচনের আগে নিজের নড়বড়ে অবস্থা ঠিক করতেই ফিফা সভাপতির এমন তোড়জোড় বলেও ধারণা করা হচ্ছে। আবার ইনফান্তিনোকে ফিফা সভাপতির চেয়ারে দেখা যাবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে। এক্সিকিউটিভ কমিটির অনাস্থা থাকলে সভাপতির পদ থেকে সরে যেতে বাধ্য হবেন ইনফান্তিনো। তবে এসবের বাইরেও আলোচনা হতে পারে ৬৪ দলের বিশ্বকাপ এবং অন্যান্য বৈশ্বিক আসরের পরিকল্পনা নিয়ে। ফিফাকে নিয়ে গেল ২ সপ্তাহের নাটকীয়তা শেষের সম্ভাবনাও থাকছে এই আলোচনায়। জুবায়ের আহমেদ, এখন।